যখন নবীর নাম শুনবেন সঙ্গে সঙ্গে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বলা মানে একবার দরুদ পড়া হয়ে গেল। তবে কোরআন পড়ার সময় নবীর নাম শুনলে দোয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হয় না। কোরআনে 4 জায়গায় নবীর নাম আছে। 4 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইন 144 নম্বর আয়াতে সূরা আল ইমরানের নবীর নাম এসেছে। ওখানে আল্লাহ শোনাচ্ছে ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খলাত মিন ক্বাবলিহির রুসুল। এখানে মুহাম্মদ শুনে কোরআন পড়তে পড়তে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার দরকার। যেহেতু নবী বলে নাই, সাহাবারা শিখিয়ে দেয় নাই, ইমামরাও বলে নাই, তার পড়ার বিধান নাই। দ্বিতীয় মুহাম্মদ এসছে 21 নম্বর পারা 22 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠায় 11 নম্বর লাইনে 40 নম্বর আয়াত সূরা আহজাব। এখানে এসছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। এখানে মুহাম্মদ এসছে। এখানে কোরআন পড়ার সময় মুহাম্মাদের পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ার বিধান। কথা বুঝতে পারছেন কি বললাম? তৃতীয় নবীর নাম এসছে 26 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠায় 1 নম্বর লাইন 2 নম্বর আয়াত সূরার নাম মুহাম্মদ। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া আমিনু বিমা নুযিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হক মির রাব্বিহিম। ওখানে নবীর নাম এসছে মুহাম্মদ। ওখানে কিন্তু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন পড়ার সময় বলার বিধান যদি বলেন নাই। আবার যখন 4 নম্বর জায়গায় নাম এসছে 26 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠায় 1 নম্বর লাইন সূরা ফাতার 29 নম্বর যে আয়াত তেলাওয়াত করলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে আপনি যদি কোরআন পড়তে পড়তে বলেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা পড়ার বিধান কোরআন পড়া অবস্থায় নাই। কিন্তু আপনি এর বাইরে যখন নবীর নাম শুনলেন কি বলবেন? কথা বলে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা একটা দরুদ। এখানে আল্লাহ কি শোনাচ্ছেন ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম। মুমিন হলো তারা, নবীর সাথী হলো তারা, নিজের মুমিন ভাইদের সঙ্গে যারা নরম ব্যবহার করে, আপন মুমিন ভাইদের সঙ্গে যারা নরম ব্যবহার করে। আর ইসলামের দুশমন যারা, আল্লাহর শত্রু যারা, তাদের সঙ্গে কঠোর ব্যবহার করে। কথাটা বুঝতে পেরেছেন না পারেন নাই? নবীর সাথীদের চরিত্র, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী যারা হবে তাদের মধ্যে প্রথম চরিত্র কি আসবে? নিজেদের ভাইদের প্রতি নরম হবে, আর দুশমনের প্রতি কঠোর হবে। নিজের ভাইদের প্রতি কি হবে? নরম। দুশমনের প্রতি কি হবে? কঠোর। বললে হুজুর নমুনা, যুদ্ধের ময়দানে কয়েকজন সাহাবা প্রচন্ড ইনজুরি হয়ে গেল, তাদেরকে যখন ধরে এনে তাঁবুর মধ্যে শুশ্রূষা দেয়া হচ্ছে, ফার্স্ট এড দেয়া হচ্ছিল, প্রথম সাহাবা বলল আমি প্রচন্ড তৃষ্ণার্ত, কলিজাটা ফেটে গেল, 1 গ্লাস পানি দাও খাবো। পানি যখন আনা হলো, প্রথম সাহাবা পানিটা মুখে দিয়ে পান করতে যাবে, পাশের একজন সাহাবা, সে ইনজুরি ছিল, সে অসুস্থ ছিল, মারা যাচ্ছে, সে বলল পানি। যখন বলল পানি, যে মুখে পানি তুলতে যাবে সে বলল আমার চাইতে আমার ভাইটা সে এখন বেশি তৃষ্ণার্ত, বরং পানিটা তাকে দেওয়া হোক। দ্বিতীয় ভাই যখন পানি মুখে তুলতে যাবে, ওই সময় পাশ থেকে আওয়াজ আসলো পানি। তখন দ্বিতীয় মুসলমান বলল আমার চাইতে ওই ভাইটা বেশি তৃষ্ণার্ত, পানিটা ওকে দান করা হোক। তৃতীয় মুসলমানের হাতে যখন পানি দেওয়া হলো, প্রথম মুসলমান শহীদ হয়ে আল্লাহর জান্নাতে রাস্তায় চলে গেল। এই আদর্শ আমার মধ্যে থাকলে বাপ একটা দল করতো আর ছেলে আর একটা দল করতো। হ্যাঁ, 4টে ভাই 6টা দল, এটা পাড়ার মধ্যে আছে না নাই? কি গো বাবাজিরা, এগুলো যেন আমরা করব না। আজকের আপনি ভাবতে পারেন আমরা কারবালার বক্তব্য প্রচুর শুনেছি না?
61 হিজরিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের প্রায় 30-32 বছর পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের কলিজার টুকরা, তাকে কারবালার মরু প্রান্তরে ফোরাত নদীর তীরে, যেটা বর্তমান ইউফ্রেটিস নদী, নির্মমভাবে তাকে শহীদ করা হলো। 72 জন সাথী আহলে বায়েতকে শহীদ করলো। কারা? ওই নির্মম যারা, তারা শহীদ করে দিল। এই ইতিহাস কিয়ামত পর্যন্ত বিশ্বের মুসলমান স্মরণ করবে। কিন্তু ভাই, 2023 সালের 7ই সেপ্টেম্বর থেকে আজকের 2025 সালের এই জুলাই মাসের এই প্রথম সপ্তাহ চলছে, প্রায় 1 লক্ষর মতো মুসলমানকে পানি নাই, খাবার নাই, হসপিটাল নাই, চিকিৎসা নাই, ডাক্তার নাই, বিদ্যুৎ নাই, খাবার নাই, ঘর নাই, বাড়ি নাই। 22 লক্ষ মানুষকে কারবালার চাইতে কঠিন পরিস্থিতিতে আজ 2টা বছর ইহুদিরা, এই অভিশপ্ত দখলদারি ইসরায়েলিরা, তারা গাজাকে অবরুদ্ধ করে রেখেছে। আর চতুর্দিকে সৌদি আরব আছে, কুয়েত, কাতার, জর্ডান, মিশর, বাহরাইন। এই রাষ্ট্রগুলি বসে বসে মজা দেখছে। কি করছে? মজা দেখছে। আমরা যখন কারবালার বক্তব্য শুনি না, তখন আমাদের চোখ থেকে পানি পড়ে, আর মনে হয়, ইস, আমরা যদি আজকের সেই ইমাম হুসাইনের যুগে থাকতাম, আমরা ইমাম হুসাইনের পাশে গিয়ে দাঁড়াতাম। কি এটা মনে হয় কি হয় না? মনে হয় কি হয় না? না ভাই, আজকের যুগের সেই কারবালার চাইতে কঠিন মর্মান্তিক অবস্থা চলছে গাজা, চলছে রাফাতে। 1 লক্ষের বেশি মানুষ সেখানে শহীদ। সেখানে ডাক্তার, চিকিৎসা, খাবার, পানি পর্যন্ত নাই। 1 টুকরো রুটির জন্য 3 দিন 4 দিন লাইনের পর লাইন দাঁড়িয়ে রুটি পর্যন্ত মানুষ পাচ্ছে না। বিশ্বের 190 কোটি মুসলমান কি করতে পেরেছি আমরা? আমরা নামে মুসলমান বলে দাবি করি। 190 কোটি মুসলমান মাত্র 22 লাখ নিরীহ মাজলুম গাজার বাসীদের জন্য খাবার আর পানির ব্যবস্থা করতে পারলাম না। এই রকম কাপুরুষ হয়ে গেছে আমাদের ঈমান, এই রকম কাপুরুষ হয়ে গেছে মুসলিম রাষ্ট্রগুলি। এরা যদি সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে থাকতো, এরা ইমাম হুসাইনের পক্ষে দাঁড়াতো না ইয়াজিদের পক্ষে দাঁড়াতো? বলুন, কাদের পক্ষে দাঁড়াতো? বলে, হুজুর, আমাদের করণীয়, আমরা মন থেকে আল্লাহর কাছে দোয়া করি, সাথে সাথে এটাও আমরা চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন যেন এই জালিমদেরকে ধ্বংস করে মাজলুম ফিলিস্তিন, মাজলুম রাফা, গাজার সমস্ত মানুষদেরকে তিনি স্বাধীন এবং মুক্তির ব্যবস্থা করে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বলি আল্লাহুম্মা আমিন। এবার আসি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীদের পরিচয় জানাচ্ছিলাম, যে নবীর অরিজিনাল আশিক কারা। প্রথম পরিচয় কি বললাম? নিজেদের মুমিন ভাইদের প্রতি নরম হবে, আর দুশমনের প্রতি কি হবে? মনে থাকবে ইনশাআল্লাহ। 2 নম্বর কোরআন শোনাচ্ছে, তারাহুম রুকআন সুজ্জাদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিজওয়ানা। নবীর আশিকে রাসূল সাথী হলো তারা, তাদেরকে রুকু এবং তারাহুম রুকআন সুজ্জাদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। নবীর সাথী হলো তারা যাদের চেহারাতে সেজদার চিহ্ন পাওয়া যাবে, যাদের চেহারাতে ইমানের নূর পাওয়া যাবে, যাদের রুকু এবং সেজদা অবস্থায় দেখতে পাওয়া যাবে। আজ মুসলমানদের তাসের আড্ডায় বেশি যায় কারা? মুসলমানরা লটারির টিকিট কাটে কারা? মুসলমানরা মদের দোকানে সবচাইতে বেশি লাইন দেয় কারা? মুসলমানেরা। আর আজান হলে মসজিদের মধ্যে ধরে ধরে ডেকে ডেকে লোক মসজিদে আনা যায় না। আমরা বললাম, হুজুর, যে কুরবানি দিয়েছি, সামনে মুহররমে বিশাল বড় তাজিয়া বার করে গোটা রাস্তা পুরো জ্যাম করে দিয়ে বলবো, ইমাম হুসাইন, আমরা তোমার দলে আছি, কিন্তু
কিন্তু আজান হলে মসজিদে আল্লাহর বান্দাদের সাথী নাই। কোরআন শোনাচ্ছে তারাহুম রুক্কা সুজ্জাদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। নবীর সাথীদের দ্বিতীয় নমুনা হবে তাদেরকে রুকু এবং সিজদা অবস্থায় পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান দাবি করবে নামাজ পড়বে না, নবী বললেন তাকে আমি নবী কখনো উম্মত বলে মানব না। কিয়ামতের মুসিবতের দিনে হাসরের ময়দান যখন অন্ধকার হবে, ফাইদা বাদিকাল বাসার ওয়া কাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াউমা ইদিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজার। এটা 29 পারা সূরা কিয়ামার মধ্যে আল্লাহ শোনাচ্ছে যেদিন চাঁদের জ্যোতি থাকবে না, সূর্যের জ্যোতি যেদিন আমি ছিনিয়ে নেব, চাঁদ এবং সূর্য আমি দুটোকে এক জায়গায় করে ফেলবো। মানুষ সেদিন বলবে আইনাল মাফার, কোথায় পালাই বলো, কোন দিকে যাই বলো, কোন আস্তানায় যাব, কোন কার বাড়ির দিকে যাব, কোন ইমাম সাহেব কোন হুজুরের বাড়িতে গিয়ে আশ্রয় নেব, কোন নেতা আজকে আমার নেতৃত্ব দেবে, কোন ব্যক্তি আমার আল্লাহর গজবের হাত থেকে বাঁচাবে। আল্লাহ সেদিন বলবে কাল্লা, কখনো না কখনো না, আমার হাত থেকে বাঁচানোর মতো পালানোর মতো কোনো রাস্তা নাই। সেই কিয়ামতের মুসিবতের দিনে আল্লাহর নবী বললেন আমি আমার উম্মতকে নিয়ে তবে জান্নাতি হব। সুবহানাল্লাহ। সকালবেলা বলবেন নাকি? জোরে বলেন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আচ্ছা, সেদিন কিয়ামতের দিন আধার কার্ড থাকবে তো? রেশন কার্ড, প্যান কার্ড থাকবে? কি করে চিনবে নবীর উম্মত? গায়ে কোনো স্ট্যাম্প নাই, ট্যাগ লাগানো নাই, কোনো জিপিএস সিগন্যাল নাই, কি করে বুঝবে নবীর উম্মত? আল্লাহর নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার উম্মতের শরীরে নূর চমকাবে, নূর। ওই নূরটা হলো নামাজের আগে ওযু করার জন্য নূর। জোরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। ফজরে যারা মসজিদে গেল ওযু করে গেল, জোহরে যারা মসজিদে গেল ওযু করে গেল, আসরে যারা মসজিদে গেল ওযুটা করে গেল, মাগরিবে যারা মসজিদে গেল ওযু করে গেল, ঈশায় যারা মসজিদে গেল ওযু করে তবে নামাজে দাঁড়িয়েছিল। 5 বার ওযু করার কারণে ওযুর চেহারার স্থানগুলি সেদিন নূর আর নূর চমকাতে থাকবে। এই অবস্থা দেখে বিশ্ব নবী সেদিন তার উম্মতদের জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ করবে। বলে হুজুর চেহারায় নূর আসবে, কি দলিল আছে বলো? তো কোরআন শোনাচ্ছে ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউমা জান্নাতু তাজরি মিন তাহতিহাল আনহার। এটা সূরা হাদীদ 18 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 12 নম্বর আয়াত সূরা হাদীদের মধ্যে কোরআন শুনিয়ে দিচ্ছে মুমিন পুরুষ মুমিন নারী, ঈমানদার পুরুষ ঈমানদার নারীর চেহারা থেকে সামনে নূর, পিছনে নূর, ডান দিকে নূর, বাম দিকে, চতুর্দিকে যেদিন নূর সেদিন প্রকাশ পাবে। আর আল্লাহ সেদিন তার বান্দাদেরকে জান্নাতের জন্য সুসংবাদ দিয়ে দেবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নূর পেতে চাই কি চাই না? চাই কি চাই না? আমার মতো গুনাহগার উম্মত যদি সেদিন নবী ডেকে বলে উম্মত তুমি কাছে চলে এসো, এর চাইতে বড় সৌভাগ্য আর কিছু হতে পারে না। তাহলে নবীর সাথী হওয়ার জন্য প্রথম আমল বলেছি মুসলমানের সঙ্গে, নিজের ভাইয়ের সঙ্গে, নিজের প্রতিবেশীর সঙ্গে, কলেমার ভাইয়ের সঙ্গে, হোক সে তাবলিগ, হোক ফুরফুরা, হোক কাদরিয়া, চিশতিয়া, হানাফি, দেওবন্দি, বেরেলি, যে কোনো দলের হোক না কেন, সে যদি
আমার কলেমা পড়া মুসলমান ভাই হয়, সে যদি বিপদে পড়ে হাত পাতে, সে যদি রোগে পড়ে যায়, অসুস্থ যদি হয়ে যায়, তাকে সহযোগিতা করো, আল্লাহ তোমাকে সাহায্য করবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। জাত, দল, কাস্ট এসব ভেদাভেদ আর করো না। আগে দেখো সে তোমার ভাই কিনা। তোমার বাড়ির পাশে বাড়ি যেই হোক না কেন, এমনকি অমুসলিমও যদি তোমার বাড়ির পাশে বাস করে, তার প্রতি তোমার হক আছে। হোক সে হিন্দু বা খ্রিস্টান, জৈন, অমুসলিম হোক, যে কোনো জাতের ব্যক্তি হোক, তোমার বাড়ির পাশে বাড়ি, সে যদি রাত্রিবেলা বিপদে পড়ে তোমাকে ডাকে, এই তুমি হিন্দু, তোমাকে সাহায্য করব না, এটা যেন আমরা না বলি। আগে দেখবো সে মানুষ, মানুষ হিসাবে সাহায্যের হাত আমরা আগিয়ে দেব, বলি ইনশাআল্লাহ। আমরা হসপিটালে যখন রক্ত নিতে যাই, শরীরে যখন রক্তল্পতা দেখা দেয়, রক্তের প্রয়োজন হয়, ব্লাড ব্যাংকে যখন রক্তের খোঁজ করি, গিয়ে কি বলি, ও বাবা যে রক্তটা দিচ্ছে ওটা হাজী সাহেবের রক্ত তো, বলি তো, হ্যাঁ এটা ফুরফুরা সিলসিলার মানুষের রক্ত তো, বলি তো আমরা, এটা তবলিগ জামাতের রক্ত তো, বলি, এটা আমার মুসলমান ভাইয়ের রক্ত বলি না। আমার রক্তের গ্রুপের সঙ্গে মিলে গেলে ওই রক্তকে আমরা অ্যাকসেপ্ট করি না। মুসলমান না হিন্দু, খালি মানুষ হলে সেটাকে আমরা নিজের রক্তের সঙ্গে ম্যাচ করলে গ্রুপের সঙ্গে নিয়ে নিই। হসপিটালে অন্তিম মুহূর্তে যখন আমার অপারেশনের দরকার হয়, আমি কি বলি, ও ডাক্তার সাহেব, তুমি এই হাজী সাহেব ডাক্তার তো, তুমি মাওলানা ডাক্তার তো, তুমি ফুরফুরার পীর সাহেবের মুরিদ ডাক্তার তো, তুমি জামাত থেকে ঘুরে এসেছে ডাক্তারি, তবে আমি অপারেশন করবে, এরকম বলি তো? তুমি মুসলমান ডাক্তার, আমি হিন্দু রোগী, আমি চিকিৎসা নেব না। তুমি হিন্দু ডাক্তার, আমি মুসলমান রোগী, আমি চিকিৎসা নেব না, অন্য ডাক্তারের কাছে ট্রান্সফার করো, এটা আমরা বলি না। তাই ইসলাম আমাকে শিখিয়ে দিয়েছে, প্রতিবেশী হিন্দু হোক, খ্রিস্টান হোক, যেই হোক, তার সঙ্গে খারাপ আচরণ করো না। কিন্তু বড় আফসোস লাগে, বারবার মনে পড়ে, মিশরের পাশে একটা বর্ডার রয়েছে, যেমন আমাদের দক্ষিণ 24 পরগনার পাশে বাংলাদেশ, উত্তর 24 পরগনার পাশে বর্ডার, ওপারে বাংলাদেশ, নদিয়া তার পাশে বাংলাদেশ, মুর্শিদাবাদের বর্ডার পাশে বাংলাদেশ, মালদার বর্ডার তার পাশে বাংলাদেশ, দিনাজপুরের বর্ডার তার পাশে বাংলাদেশ, ত্রিপুরার বর্ডার এপারে বাংলাদেশ। কি বাবা ঠিক বলছি না ভুল বলছি? ঠিক এইভাবে মিশরের পাশে লম্বা বর্ডার রয়েছে, এপারে ওই 22 লক্ষ মানুষ, রাফা গাজার মানুষ, না খেতে পেরে ক্ষুধার্ত অবস্থায়, তৃষ্ণার্ত অবস্থায় ঘাস খাচ্ছে, কাগজ পর্যন্ত বাচ্চারা খাচ্ছে। আর মিশরের মানুষগুলি, পাশে রয়েছে সিরিয়া, পাশে রয়েছে জর্ডান, এই মানুষগুলি তারা আনন্দ ফুর্তিতে লিপ্ত আছে, আনন্দ ফুর্তি করছে। কি করছে তারা? আনন্দ এবং ফুর্তিতে তারা লিপ্ত আছে। আপনারা নাম শুনেছেন রোনাল্ডো, নাম শোনেন নাই? কি বাবা শুনেছেন না শোনেন নাই? বিশ্বমানের একজন প্লেয়ার। সে এখন কোথায় আছে জানেন? এখন সৌদি আরবে সে আছে। সৌদি আরবের যে ক্লাব তাকে কিনেছে, এই সৌদি সরকার 1 ঘন্টায় প্রায় তার পিছনে ব্যয় হয় 68 লক্ষ টাকা। রোনাল্ডো, সৌদির ক্লাব যে তাকে খেলানোর জন্য বা তাকে কিনে নিয়েছে কয়েক বছরের সঙ্গে, তার সঙ্গে কন্ট্যাক্ট করে ঘন্টায় খরচ করে তার পিছনে 68 লক্ষ টাকা, প্রায় 70 লক্ষ টাকা রোনাল্ডোর পিছনে সৌদির সরকার ক্লাব খরচ করে। অথচ পাশে ক্ষুধার্ত ফিলিস্তিনিরা না খেয়ে পানি পর্যন্ত পাচ্ছে না, একটু পানির একটা প্যাকেট পর্যন্ত তাদের দিকে ছুড়ে দিচ্ছে না। এরা কিয়ামতের দিন নবীর উম্মত বলে সেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাঁড়াতে পারবে বলে মনে হচ্ছে? জোরে বলেন। কিয়ামতের দিন আমরা অন্তত বলবো, হে আমার বিশ্ব নবী, আমরা ভারতবর্ষের জমিন থেকে বসে তাদের জন্য আওয়াজ তুলেছিলাম, তাদের জন্য দোয়া করেছিলাম, প্রতিবাদে শামিল হয়েছিলাম। অথচ যে মিশরের পাশে রয়েছে গাজা, যে জর্ডানের পাশে রয়েছে গাজা, ফিলিস্তিন, তারা একটু খাবার, একটু রুটি, একটু কিছু তুলে দিলে আমার ভাইগুলো অন্তত বেঁচে যেত। এতটুকু কাজ তারা করেনি। এই এজিদের বংশরা আজকের যারা ক্ষমতায় বসে আছে, ওই
ওই আরব দেশগুলিকে কিয়ামতের কঠিন মুসিবতের দিন সেদিন নবীর দুশমন হয়ে সেদিন দাঁড়াবে, নবীর দুশমন হয়ে দাঁড়াবে। আর আমরা যারা রসুলকে ভালোবাসি, প্রত্যেক নামাজের শেষে, প্রত্যেক মজলিসে, প্রত্যেক দোয়ার সময় আমরা রাফা, গাজা, ফিলিস্তিনবাসীদের জন্য দোয়া করব, আল্লাহ এই ইহুদি শক্তির হাত থেকে, এই শক্তির হাত থেকে তুমি তাদেরকে মুক্তি দান করো। দোয়া করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কারণ দোয়া হলো আমাদের হাতিয়ার। দোয়া কি? জোরে বলেন, দোয়া কি? মুমিনের হাতিয়ারের নাম হলো দোয়া। এই দোয়াটা হচ্ছে একটা হাতিয়ার। তবে শুধু দোয়া করলে হবে না, তাদের জন্য যেখানে যতটুকু সুযোগ পাবো আমরা তাদের জন্য বা মাজলুমের জন্য আমরা সহযোগিতা করব বলি ইনশাআল্লাহ। শোনাচ্ছিলাম নবীর সাথীদের দুটো গুণ বলেছি। প্রথম গুণ হলো মুমিনদের প্রতি তারা নরম হবে, আর শত্রুদের দুশমনের প্রতি তারা কঠোর হবে। 2 নম্বর বলেছি আল্লাহর আশিকে রসুল যারা, তাদের রুকু এবং সেজদায় পাওয়া যাবে। মানে তারা নামাজ পড়বে। কোথায় পাওয়া যাবে? রুকু এবং সেজদায়। শুধু ওই 5 ওয়াক্ত ফরজ নামাজ না, রাতের বেলা কিছু স্পেশাল নামাজ আছে। কি নামাজ? জোরে বলেন, তাহাজ্জুদের নামাজ। অনেক মানুষ, অনেকে যারা আল্লাহওয়ালা হতে চায়, আল্লাহর কাছাকাছি যেতে চায়, আল্লাহর প্রেমিক হতে চায়, আল্লাহর বান্দা হতে চায়, অথচ নামাজ পড়ে না। এটা একটা আশ্চর্য, আশ্চর্য ব্যাপার। উনি বলছেন আমি আল্লাহর পাগল, আল্লাহর ভালোবাসার বান্দা, আবার বলছেন আশিকে রসুল। কি বলছে জানেন? মন আমার কাঁদে রে, যেতে চাই সোনার মদিনা। যখন আল্লাহ রসুলের নাম আসছে এত কাঁদছে, মনটা ফেটে যাচ্ছে। আল্লাহ, যেন আমি একবার উড়ে এখান থেকে পাখির মতো ফ্লাইং করে মদিনায় গিয়ে ল্যান্ড করি। পাশে 50 মিটারের মধ্যে মসজিদ, আসরের নামাজ হচ্ছে, তুমি তাসের আড্ডায় বসে আছো, ক্রাম বোর্ডে বসে আছো, অনলাইন গেমে তুমি লিপ্ত আছো, বিবির সঙ্গে গল্প করছো, বাচ্চাকে নিয়ে আনন্দ করছো, দোকানে বসে বসে আড্ডা মারছো, চায়ের মোড়ের দোকানে বসে বসে সময় নষ্ট করছো, মসজিদে আসরের নামাজ পড়ছো না, আর জলসা বসে বলছে হে রসুল আমার অন্তরটা ফেটে যাচ্ছে, যেন এখান থেকে টেক অফ করে মদিনায় গিয়ে ল্যান্ড করি রসুলের মাজার মোবারকের সামনে। তোমার মতো চিটিং বাস পৃথিবীতে দুটো আছে নাকি? আশিকে রসুলের নমুনা বলে দিচ্ছি, শুনে নাকেন। নাম হলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাড়ি কোথায়? আফ্রিকা মহাদেশের আবিসিনিয়া, যেটা আফ্রিকা মহাদেশের মধ্যে একটা দেশ। বেলালের বাড়ি। ওখান থেকে এসেছেন কোথায়? সৌদি আরবে। কেন এসেছেন? সে ছিল কৃতদাস, কেনা গোলাম, মানুষকে বিক্রি করে দেয়া হতো। কিনে নিয়েছে কে? উমাইয়া। উমাইয়ার আইডেন্টিটি কি? সে হলো একজন শত্রু। কার শত্রু? মুহাম্মদ ইসলামের শত্রু। উমাইয়া যখন জানতে পেরেছে আমার দুশমন মুহাম্মদ, আর সেই মুহাম্মাদের ফলোয়ার, মুহাম্মাদের উম্মত, মুহাম্মাদের উপরে বিশ্বাস করে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে বেলাল। খাওয়ার সকালে ঠিক মতো খাওয়া দেয় না, দুপুরে আরবের টেম্পারেচার প্রায় 43 আর 45 টেম্পারেচার, ওই রকম তাপে বালির উপরে শুইয়ে রাখে, উটের পিছনে বেঁধে দিয়ে ঘন্টার পর ঘন্টা উট মরুভূমিতে চালিয়ে দেয়। সন্ধ্যাবেলা ঘরে এনে আবার পিটতে থাকে। খালি বলছে তুই মুহাম্মদ ইসলামের দিন থেকে, আল্লাহর মনোনীত দিন, জীবন ব্যবস্থা থেকে সরে আয়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আশিকে রাসূল সরে এসেছিলেন। তো আমাদের তো 1 প্যাকেট বিরিয়ানি দিলে হ্যাঁ আমরা কবেই নিজের বাপকেও শালা বলে বসবো। 1 প্যাকেট বিরিয়ানি আর 500 টাকা দিলে আমাদের ঈমান শেষ। কি বললেন? হ্যাঁ, যদি একটা সুন্দরী নারী আর 2 কোটি টাকার দামি একটা গাড়ি আর নিউ টাউনে কলকাতায় কিংবা ভালো একটা শহরে একটা ভালো ফ্ল্যাট দিয়ে দেয়, ওই এমনি আমরা খ্রিস্টান হয়ে যাব। আর খ্রিস্টান তো বানিয়ে দিচ্ছে, তারা বানাচ্ছে টাকা দিয়ে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ঈমান এনেছিল, এমন লা ইলাহা ইল্লাল্লাহ বলতো। সারা দিন অত্যাচার নির্যাতন করা হতো, রাত্রিবেলা নামাজের পাটিতে অন্ধকারে গোপনে সিজদায় কেঁদে বলতো রব্বানা, ঈমান এনেছি আল্লাহর উপরে, এই ঈমান যেন ছেড়ে যায় না। ঈমান রাখার জন্য পরিশ্রম করতে হয় কি বাবা? কথা বোঝেন নাই মনে হয় কি বললাম। ঈমান যে এনেছি, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, এই ঈমানটা ধরে রাখার জন্য মেহনত বা পরিশ্রম বা কষ্ট বা কোশিশ করার দরকার আছে না নাই? একটু মুখটা খুলুন যদি বোবা না হয়ে থাকেন।
আচ্ছা, আমার বয়স ধরুন, আপনার বয়স 23, বিয়ে করেছেন নেড়াজলে বা বকুলতলা বা চন্দ্রকোনা টাউন, এসব চেনেন তো? আরে আমি 24-15 লোক চিনি, আপনারা চেনেন না? তো বিয়ে করেছেন 18 বছরের মেয়ে, সবে এইচএস দিয়েছে, খুব সুন্দর দেখতে, একদম ফুলটুসি হাজি সাহেবের মেয়ে, আর ওই রকম স্মার্ট, মানে আধুনিক মেয়ে যাকে বলে, মানে হট, খুব সুন্দর। আমাদের ছেলেরা আবার হট মেয়ে পছন্দ করে, কি বুঝলেন? বিয়ে করেছে, খুব সুন্দর। কটা কথা বলে বিয়ে করি আমরা বলুন? যারা বিয়ে করেছেন মনে হয় ভুলে টুলে গেছে মনে হয়। কটা কথা বলেছেন বিয়ের সময়? এমনিতে বেটা ছেলে বিয়েতে গিয়ে মুখে এরকম রুমাল দিয়ে, বেটা ছেলে আবার মুখে রুমাল, কত লজ্জা, কি বুঝলেন? একবার ছেড়ে দিয়ে দেখো না, বুঝিয়ে দেবে কি লজ্জা। বিয়েতে গিয়ে মুখে রুমাল দিয়ে বসে আছে। ইমাম সাহেব বলছে, আব্দুল কুদ্দুসের মেয়ে মারিয়াম 2001 টাকা দেন মোহরে, তোমার সাথে কাবিল তুল 3বার যাও মোটামুটি কবুল বলে চালিয়ে দিই। 3বার কবুল বলে বা তোমাকে বিয়ে করছি বলে আমরা সারা জীবনের মতো হালাল করে নিয়েছি না নিই নাই? হ্যাঁ না বলেন? আচ্ছা, এই যে বিয়ে করেছি, সুন্দরী মেয়ে, ওই স্ত্রীকে আমার বিছানায়, আমার ঘরে, আমার রুমে, আমার বাড়িতে, আমার গৃহে বা আমার কন্ট্রোলে, আমার আয়ত্তে রাখার জন্য কষ্ট বা চেষ্টা বা মেহনত আছে না নাই? খালি বিয়ে করার ঘরে রেখে দেন না, খাওয়াবেন না, ঘুরতে নিয়ে যাবেন না, পোশাক দেবেন না, দেখবেন না, ভালোবাসবেন না, সময় দেবেন না, ওমাল থাকবে? উত্তর বারাসাত, উত্তর 24 পরগনার উত্তর বারাসাত থানার নাম, গত 5 মাসে বাড়ির 500 বউ স্ত্রী, বিবাহিতা স্ত্রী, তারা 500 বউ 5 মাসে পালিয়েছে। একবার জোরে বলুন, বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা আমার কথা নয় ভাই, সংবাদ মাধ্যমের কথা, রিপোর্টারদের কথা। ইয়ং মেয়েরা পালালে মেনে নিলাম, বাবা ওদের প্রেমের জ্বালা, কিন্তু বাড়ির বউ, এক ছেলের মা অথবা ছেলে হয় নাই, স্কুল মাস্টারের স্ত্রী, ব্যাংকের ম্যানেজারের স্ত্রী, বিএসএফ এর স্ত্রী, শিক্ষিত ছেলের স্ত্রী, স্বামী বিদেশে গেছে, তার বউ 500 পালিয়ে চলে যাচ্ছে। কেন ভাই? কারণটা বলি, এই মালের ওসিলায়। এটা কি মাল বুঝতে পারছো? কি গো, স্মার্টফোন দিয়েছি বিবির হাতে, আর সময় দিই না, ভালোবাসা, মর্যাদা, স্নেহ আমরা দেখি না। রাত্রেবেলা শুয়েছে, বিবির মতো মোবাইল দেখছে, স্বামীর মতো মোবাইল চালাচ্ছে। এবার থাকবে তো? কি বললেন? বিবিকে রাখার জন্য শাড়ি কিনে দিতে হয়, বাজারে ঘুরতে নিয়ে যেতে হয়, খাবার খাওয়াতে হয়, মাঝে মাঝে ভালোবাসতে হয়, মাঝে মাঝে প্রশংসা করতে হয়, মাঝে মাঝে তার কাছে বসে কি কষ্ট হচ্ছে এটা জানতে হয়। তার সঙ্গে যদি কেউ বড় কথা বলে, মা বাপ বললে উল্টো দুটো বলে মিথ্যা করে বিবির মন রাখতে হয়। হয় কি হয় না? তবে বিবিটাকে আনন্দের সময় পাওয়া যাবে, কাছে ভালোবাসার সময় পাওয়া যাবে, তা না হলে লাথি মেরে নিচে দেবে না। কতজন লাথি খেয়ে বসে আছে আল্লাহ জানে। মানে এখানে নয়, আমাদের 24 কথা বলে, এখানে সব আল্লাহর ওলি বসে আছে, কি বুঝলেন? বাবাজিরা, আল্লাহওয়ালারা, 3টি কথা কবুল বলে বিবিকে রাখা যায় না। তার পিছনে সময় দিতে হয়, মেহনত করতে হয়, পরিশ্রম করতে হয়। একবার ছোটবেলায় ইমাম সাহেবের কাছে বসে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, আর একবার মুসলমানির সময় বলেছি, আর একবার বিয়ে পড়ানোর সময় বলেছি। বছরে একদিন জলসা হবে, তাফসিরুল কোরআন মাহফিল হবে, বাৎসরিক ইসালে সওয়াব হবে, দোয়ার মজলিস হবে। ওই একবার কলেমা বলে বাড়িতে গিয়ে শুয়ে পড়বো, ঈমান থাকবে? ঈমান কি হবে? দুর্বল হবে। ঈমান দুর্বল হবে। ঈমান দুর্বল হয়েছে বুঝবো কি করে? শরীর দুর্বল হলে বিপি, ব্লাড প্রেসার কমে যায়, যায় কি যায় না? যায় না? মাথা ঘুরতে থাকে, চোখ ঝাপসা লাগে, মনে হয় যেন হাঁটতে পাচ্ছি না। এটা শরীর দুর্বলের নমুনা। ঈমান দুর্বল এবার বুঝবো কি করে? বুঝিয়ে দিচ্ছি, শুনে নেন। ঈমান দুর্বল তাদের, আল্লাহর কথা শুনলে যখন ভালো লাগবে না,
কোরআনের আলোচনা শুনতে মন চাইবে না, কোরআনের ব্যাখ্যা শুনতে মন চাইবে না, আল্লাহর কালাম শুনতে মন চাইবে না। আজান যখন কানের মধ্যে এদিক থেকে ঢুকে এখান থেকে বার হয়ে যাবে, মসজিদ যখন যেতে মন চাইবে না। ফজরের সময় বডিটা বিছানায় পড়ে থাকবে, মসজিদে শরীর যাবে না। আসরে মসজিদের দিকে যেতে মন চাইবে না, মাগরিবে যেতে ভালো লাগবে না। যখন আমার শরীরটা, আমার পাটা আল্লাহর ঘরের দিকে যখন যাবে না, বুঝতে হবে ঈমান আছে, তবে ঈমানে স্ট্রং না।